হ্যালো ফ্রেন্ডস, মায়ের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি, যা অতি পুষ্টিকর অথচ খেতেও দারুণ লাগে। আমি আপনাদের জন্য আজ বাহারি পেঁপে বানাবো। আর বাহারি পেঁপে বানাতে কী কী উপকরণ নিয়ে থাকি আর আমি কিভাবে তা বানিয়ে থাকি চলুন একটু দেখি। বাহারি পেঁপে বানাতে এখানে উপকরণ বলতে আমি নিয়েছি পেঁপে একটা মাঝারি সাইজের, সেটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এই সাইজে। আর আমি নিয়েছি আলু, দুটো আলু, একটা পেঁপে। এখানে নিয়েছি টমেটো পেস্ট, তারপর এখানে নিয়েছি একটু আদা বাটা, আর এখানে নিয়েছি সবুজ মটর। এখানে আপনারা সাদা মটরটাও ব্যবহার করতে পারেন, আমি সবুজ মটরটা কিছুক্ষণ পূর্বে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে নিয়েছি একটু সেন্টেড চাল, যেটাতে তরকারিতে খুব ভালো সেন্ট আসবে এবং খেতেও ভালো হবে, যেটাকে আমরা গোবিন্দভোগ চাল বলে থাকি। এই চালের পায়েসও হয়। পেঁপের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপি যদি একবার বাড়িতে করে খান তাহলে বারংবার করে খেতে ইচ্ছে করবে। তারপর আমি আস্তে আস্তে রান্নাতে দেখাবো কি কি মশলা অ্যাড করছি। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, এখনো পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চলুন আমরা বাহারি পেঁপে বানিয়ে নিই চটপট। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ জল। 2 কাপ জল নিলে এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তারপর আমি নিয়ে নেব পেঁপে এবং আলু। পেঁপে ও আলু দিয়ে দেবার পর আমি চাল দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে। তারপর দিয়ে দিচ্ছি সবুজ মটর কলাই, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। বেশ ভালোভাবে প্রেসার কুকারকে আমি নাড়িয়ে সব মাকচাক করে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দেব। প্রেসার কুকারে ওগুলো সেদ্ধ হতে হতে চলুন আমরা মশলা বানিয়ে ফেলি। কড়াই গরম হয়ে যাবার পর আমি একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। তারপর তেল গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কালো জিরে, গোটা জিরে, একটা এলাচ ফাটিয়েছি, তারপর 2টো লবঙ্গ আর 2 কুচি দারুচিনি। এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। উপকরণগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যাবার পর আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে আমি এটা ভেজে নেব। টমেটো বাটা তেলে ভাজা হতে হতে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি একটা কাঁচা লঙ্কাও বেটেছিলাম, আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, শুকনো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সব উপকরণগুলো আমি ভেজে নেবার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা আন্দাজ মতো দেব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ভালোভাবে আমি আরও এটাকে কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধ চলে যায়। মশলা বানাতে বানাতে চলুন আমাদের আলু, পেঁপে এবং চাল সেদ্ধ হলো কিনা একটু দেখে নিই। খুব ভালোভাবে পেঁপে, আলু ও চাল সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা মশলাতে দিই। মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এটা এরপর দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু এখানে জল ফেলিনি, কারণ পেঁপে এমনিতেই খুব পুষ্টিকর। এটা যদি সেদ্ধ করে আমি জলটা ফেলে দিই তাহলে পুষ্টির গুণাগুণ আমরা পাবো না, তাই জল সহ আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। আর মশলাতেও পূর্বে আমি জল অ্যাড করিনি, ওই জল দিয়েই আমি কষাবো। এটা হবেও ঝটপট। জলটা কষতে কষতেই শুকিয়ে গেছে কড়াইয়ে। এরপর আমি খুব অল্প করে জল দেবো। আপনারা যদি ঝোল ঝোল খেতে চান ঝোল ঝোল করবেন, আসলে এটা একটু মাখা মাখা টাইপের হবে, তাই এটা আমি একটু মশলার সাথে ভালোভাবে দেখুন এটা সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাস অফ করবার পূর্বে আমি দিয়ে দেব স্বাদ ভালো হবার জন্য একটুখানি ঘি। এরপর আমি গ্যাস অফ করব, তার আগে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। কালার খুব সুন্দর এসছে, আর
রান্নার গন্ধও খুব ভালো এসেছে। কেমন লাগলো আমার রেসিপিটি? বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যদি স্বাদে ভালো হয় আমায় জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেক নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।